ধুরন্ধর দ্য রিভেঞ্জ ছবিতে রণবীর সিংয়ের নায়িকা সারা অর্জুন সম্পর্কে কিছু কথা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সারা অর্জুন চলচ্চিত্র জগতে ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন, কিন্তু সম্প্রতি ধুরন্ধর দ্য রিভেঞ্জ ছবিতে, যা ধুরন্ধর 2 নামে বেশি পরিচিত, তার উপস্থিতি তাকে সত্যিকার অর্থে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে। রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করে এই তরুণী অভিনেত্রী তার আত্মবিশ্বাসী অভিনয় নিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। একজন শিশু শিল্পী থেকে সিনেমার উদীয়মান প্রধান মুখ হয়ে ওঠার তার এই যাত্রাপথের দিকে এক নজর একটু দেখে নেওয়া যাক। ক্যামেরার সামনে খুব ভোরেই শুরু। চলচ্চিত্র জগতে আসার অনেক আগেই সারা অর্জুনের যাত্রা শুরু হয়েছিল একেবারে শিশুকালেই। মিডিয়ার তথ্য অনুযায়ী তিনি মাত্র 18 মাস বয়সে বিজ্ঞাপনে কাজ করা শুরু করেন এবং খুব দ্রুতই ইন্ডাস্ট্রিতে একটি পরিচিত মুখ হয়ে ওঠেন। 5 বছর বয়সের মধ্যেই তিনি 100টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করে ফেলেছেন, যা তার মধ্যে আত্মবিশ্বাস ও ক্যামেরার সামনে স্বচ্ছন্দ হওয়ার গুণ তৈরি করে এবং যা পরবর্তীতে তার অভিনব জীবনকে গড়ে তোলে। কান্নান আয়ার পরিচালিত অতিপ্রাকৃত থ্রিলার এক থি ডায়ান 2013 সালে মুক্তি পায়। এই ছবি দিয়েই তার বলিউড যাত্রা শুরু হয়। ইমরান হাশমির বিপরীতে তিনি মিশা চরিত্রে অভিনয় করেন এবং স্বল্প সময়ের উপস্থিতি সত্ত্বেও একটি শক্তিশালী ছাপ রেখে যান। এরপর তিনি জজবা সাইভম প্রজেক্টে কাজ করেন, যা খুব অল্প বয়সেই বিভিন্ন ভাষা ও ধারার চলচ্চিত্রে তার বহুমুখী প্রতিভার পরিচয় দেয়। এল বিজয় পরিচালিত দেইভা থিরুমাগাল 2011 সালে মুক্তি পায়। এই ছবির মাধ্যমে সারা চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি বিক্রমের বিপরীতে নীলা চরিত্রে অভিনয় করেন। একটি সংবেদনশীল কাহিনীতে জড়িয়ে পড়া এক শিশুর চরিত্রে তার আবেগঘন অভিনয় ব্যাপক প্রশংসা লাভ করে। ছবিটি বাণিজ্যিকভাবে এবং সমালোচকদের কাছেও সফল হয়েছিল এবং এই ভূমিকার জন্য সারা একাধিক পুরস্কার অর্জন করেন, যা তামিল চলচ্চিত্র জগতে তার শক্তিশালী প্রবেশকে চিহ্নিত করে। মণিরত্নমের পৌনিয়েন সেলভান ছবির মাধ্যমে সারা নতুন করে আলোচনায় আসেন, যেখানে তিনি ঐশ্বরিয়া রাই বচ্চনের চরিত্রে তরুণী রূপায়ণ করেছিলেন। বিশাল তারকা সমাবেশ সমৃদ্ধ এই মহাকাব্যিক ঐতিহাসিক নাটকটি দর্শকদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। তার সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী ভূমিকাটি কাহিনীতে গভীরতা যোগ করে এবং তামিল ও হিন্দি চলচ্চিত্র জগতে একজন সম্ভাবনাময় শিল্পী হিসাবে তাকে আরও প্রতিষ্ঠিত করে। আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর 2025-এ রিলিজ করে। এই সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে। রণবীর সিংয়ের বিপরীতে ইয়ালিনা জামালি চরিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেন সারা। অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর মাধবনের মতো অভিনেতাদের সাথে স্ক্রিন শেয়ার করেন। তিনি এই হাই স্কেল অ্যাকশন ড্রামায় তার শক্তিশালী উপস্থিতি এবং আবেগঘন গভীরতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। ধুরন্ধর দ্য রিভেঞ্জের মাধ্যমে সারা অর্জুন মূলধারার সিনেমায় নিজের অবস্থান আরও মজবুত করেছেন। রণবীর সিংয়ের সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন এবং তার আত্মবিশ্বাসী অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বক্স অফিসে ছবিটির সাফল্য এবং বিশ্বজুড়ে এর জোরালো সাড়া তার পরিচিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে এবং তাকে অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে
যাদের দিকে নজর রাখা উচিত। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।